যে আপনি আবার ফিরে চলুন। বৃহস্পতি বললেন, না আমি যাব না, এখন আমি যাব না। তাহলে গুরু না হলে, গুরু বিনা চলবে কি করে? কারণ যজ্ঞ করতে হবে, এই সমস্ত পুরোহিত কে হবে? তখন বৃহস্পতি বললেন যে তোমরা বিশ্বরূপকে নিয়ে যাও। বিশ্বরূপ হচ্ছে নিষ্ঠাবান ব্রাহ্মণ, উনি শাস্ত্রে পারদর্শী, যজ্ঞ, হ্যাঁ, এগুলো ক্রিয়াকর্মাদিতে উনি সিদ্ধহস্ত, ওনাকে নিয়ে যাও। তো বিশ্বরূপকে নিয়ে আসা হলো। বিশ্বরূপ তার বাবার দিক থেকে সে দেবতা, আর মায়ের দিক থেকে সে হচ্ছে কি? দৈত্য। তো ইন্দ্র একটা যজ্ঞের ব্যবস্থা করলেন যে এখানে যজ্ঞ হবে এবং সেই যজ্ঞের ফলে দেবতাদের শক্তি বৃদ্ধি হবে, অসুরদের শক্তি হ্রাস পাবে, আর সেই যজ্ঞটা বিশ্বরূপ করবে। তো বিশ্বরূপ যখন যজ্ঞের মন্ত্র উচ্চারণ করে আহুতি দিচ্ছে, সে একটু চালাকি করল, সে দেবতাদের ভাগটাও দিল, কিন্তু যেহেতু তার মা হচ্ছে অসুর, মায়ের দিক থেকে সে অসুরদের সঙ্গে যুক্ত, একটু করে সে অসুরদেরও আহুতি দিয়ে দিচ্ছে, মানে যাতে অসুরদেরও লাভ হয়। তো এটা অনেকেই খেয়াল করেনি, জিনিসটা খেয়াল করে। হঠাৎ ইন্দ্রের চোখ মানে গেল, ইন্দ্রের জিনিসটা নজরে পড়লো, আরে ও দেবতাদের হয়ে যজ্ঞ করছে না অসুরদের হয়ে যজ্ঞ করছে। তো ইন্দ্রের রাগ উঠে গেল। কি করলাম? ইন্দ্র কি করলেন? তৎক্ষণাৎ বিশ্বরূপের 3টা মাথা ছিল, 3টা মুখ। একটা মুখ দিয়ে সোমরস পান করতেন, একটা দিয়ে মদিরা সুরা পান করতেন, আরেকটা দিয়ে সাধারণ আহার। তো ইন্দ্র কি করলো? তলোয়ার দিয়ে 3টা মাথায় কেটে দিল। ব্রাহ্মণ ব্রহ্ম হত্যা হয়ে গেল, ব্রহ্ম হত্যার পাপ তো লাগবে। এখন ইন্দ্র ইচ্ছে করলে সেই ব্রহ্ম হত্যার পাপ থেকেও মুক্ত হতে পারতেন, তার কাছে সেই ক্ষমতা ছিল, কিন্তু উনি কি করলেন? সেরকম কিছু করলেন না। উনি নিজের অপরাধটা স্বীকার করে নিলেন, নিজের পাপ কর্মটা স্বীকার করে নিলেন, স্বীকার করে নিলেন। কিন্তু পাপ থেকে তো মুক্ত হতে হবে। তখন ওনাকে ব্রহ্মাজি বললেন, তুমি যদি এমন কাউকে পাও যে তোমার পাপ নিয়ে নেবে, গ্রহণ করবে, তাহলে তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তখন চারদিকে খোঁজ খবর করা হলো, 4 জনকে পাওয়া গেল। তারা বললো, ঠিক আছে, আমরা আপনার পাপ 25%, 25%, 25%, 25% হয়ে গেল পুরো, আমরা আপনার পাপ গ্রহণ করব। তারা কে ছিল? মাটি, 2 নম্বর হচ্ছে জল, 3 নম্বর গাছ বৃক্ষ, 4 নম্বর হচ্ছে স্ত্রী নারী। তারা 25% করে পাপটা গ্রহণ করে। এই পাপ গ্রহণ করার ফলে তাদের কিছু বিকার দেখা দিল। মাটির কি বিকার হলো? মাটির 25% মরুভূমিতে পরিণত হয়ে গেল, যেখানে কোনো ফসল ফলবে না, অনুর্বর। তো যদি আমরা হিসাব করি, তাহলে পৃথিবীতে যত মাটি আছে তার 25% মরুভূমি, সাহারা, গোবি, থর, এরকম গাছ। গাছ যে পাপটা নিল, তার ফলে কি হলো? তাদের শরীর থেকে একটা রস ক্ষরণ হয় সব গাছে, এবং গাছে যদি একটু এভাবে কিছু দিয়ে কাটা হয়, কিছুক্ষণ পরে দেখবেন ওখান থেকে জলের মতো বেরোয় রস, এবং সেটা খুব বিষাক্ত, মানে সেটা খাওয়া যায় না। যদিও খেজুরের রস লোকে খায়,
কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্র ওটা নিষিদ্ধ করেছে যে গাছের শরীর থেকে যে রস নিঃসরণ হয়, নির্গত হয়, সেটা অ্যাকচুয়ালি আমাদের পান করা উচিত না। এটা শাস্ত্র বলছে, এটা হচ্ছে পাপের ফল। জল, জল মানে নদী, নদী নিয়েছিল। নদীতে কি হয় দেখবেন, এই জন্য বুদবুদ হয়, ফেনা হয়, আর ওই সময় নদীর জল দূষিত হয়ে যায়। ওই জলটা, ফেনাযুক্ত জল কখনো পান করা উচিত না বা ব্যবহার করা উচিত না। এটা হচ্ছে তাদের পাপের ফল। আর স্ত্রী জাতি, তারা যে 25% পাপ নিল, তার ফলে তাদের মাসের কয়েকটা দিন অপবিত্র অবস্থায় থাকতে হয়। 5 দিন, 6 দিন, 7 দিন তাদের অপবিত্র অবস্থায় থাকতে হয়। কিন্তু ইন্দ্র যে পাপ মুক্ত হলেন, ইন্দ্র তাদের বর দিলেন, তোমরা যে প্রত্যেকে আমার পাপটা গ্রহণ করলে, এর বিনিময়ে আমি তোমাদের বর দিচ্ছি। কি বর দিলেন? মাটিকে বর দিলেন যে যদি কোথাও গর্ত করা হয়, তবে আপনি মানে নিজে থেকেই সেই গর্তটা ভর্তি হয়ে যাবে, কিছু না করো। আপনারা খেয়াল করে দেখবেন, কোন জায়গায় একটা গর্ত করে রেখে দেন, হয়তো সময় লাগবে 2 মাস, 4 মাস, 6 মাস, আস্তে আস্তে দেখুন গর্তটা ভর্তি হয়ে যাবে। আপনি মাটি না দিলেও ভর্তি হয়ে যাবে। এটা হচ্ছে ইন্দ্রের বরের জন্য হলো। আর গাছকে বর দিলেন যে তোমার যদি ডালপালা কেটেও দেওয়া হয়, সেখান থেকে আবার বেরো। আমাদের তো হয় না, আমাদের যদি হাতটা কেউ কেটে দেয়, এখান থেকে আরেকটা হাত বেরোবে, বেরোবে না, কিন্তু গাছের বেরিয়ে যাবে। সেটা তাদের। জলকে কি বর দিলেন যে তুমি যার সঙ্গে মিশে যাবে সেটা পরিমাণে বেড়ে যাবে, আর কেউ বুঝতেও পারবে না, তোমাকে আলাদা করে বোঝা যাবে। যার জন্য দুধে যদি আমরা জল মেশাই, বোঝা যায় না, না? আধা লিটার দুধকে আমরা 1 লিটার বানাই, কেউ কেউ হয়তো করেও, গোয়ালারা, যে একদম আপনাকে আমি খাঁটি দুধ দিচ্ছি। একজন গোয়ালা বলছে যে আমি মিথ্যা কথা বলবো না, আপনাকে আমি খাঁটি জল দিচ্ছি। তো এই হচ্ছে জলের। আর মহিলাদের যে বর দিলেন, তার ফলে তারা যে কোনো সময় তারা সম্ভব করতে পারে, তারা শারীরিক মিলন যে কোনো সময় করতে পারে। ইভেন যদি গর্ভবতী থাকে তখনও করতে পারে, বিশেষ পদ্ধতি আছে। সেটা ইন্দ্রের বরের ফল। তো যাই হোক, বিশ্বরূপ তো মারা গেল। এবার বিশ্বরূপের বাবা টস্তাও, তার নাম হচ্ছে টস্তাও, সে তো উনি তো রেগে গেছেন, আমার ছেলেকে ইন্দ্র এইভাবে মেরে ফেলছে, আমি এখন প্রতিশোধ নেব। উনি একটা যজ্ঞ করলেন, সেই যজ্ঞে